কমেন্ট সেকশনে অনেক তর্ক বিতর্ক শুরু করছে। তো এটা অনেকদিন আগেরই একটা ঘটনা। তো আমার মনে হইলো এই আপাকে একটা রিপ্লাই করা আমার উচিত। আখির সাথে যেমন তিশার সম্পর্ক ভালো না, ঠিক তেমনি মৌসুন্ধার সাথেও কিন্তু তিশার একদম ডাকুরোলের সম্পর্ক। কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। আবারও মৌয়ের পেছনে লেগেছে তিশার চামচারা। সে বিষয়ে এবার লাইভে এসে রীতিমতো সেই চামচাদের ঝেড়ে দিয়েছে মৌ। মৌ কোথায় গেল, কি খেলো, কাকে কি খাওয়ালো, তাই নিয়ে তাদের সারাদিন জল্পনা কল্পনা। নানাভাবে মৌকে ভিডিওর মাধ্যমে কমেন্টে ধুয়ে দেয়। এবার মৌ আর চুপ নেই, রীতিমতো তিশার সেই চামচাদের এবার ভিডিওর মাধ্যমে ধুয়ে দিয়েছে। তবে হঠাৎ করে আবার তিশার চামচাদের নিয়ে মৌয়ের কি হলো, কি বললো তিশার চামচারা মৌকে, তাহলে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এখানে একটা বড় লোক আপা আমাকে কমেন্ট করছে, মানে উনি কমেন্ট সেকশনে অনেক তর্ক বিতর্ক শুরু করছে। তো এটা অনেকদিন আগেরই একটা ঘটনা। তো আমার মনে হইলো এই আপাকে একটা রিপ্লাই করা আমার উচিত। তো আপার কমেন্ট বড়লোক না হলেও মানুষ আসলে পোল্ট্রি মুরগি আর পাঙাশ মাছ খেতে দেয় না। এইসব খাবার মেহমানদের আমরা দেই না খাইতে। একটা বমির ইমোজি। তো এখন আমার কথা আপা, আপনি তো খুবই বড় লোক, আমি বুঝতে পারছি আপনার তর্ক বিতর্ক কমেন্ট সেকশনে, ঠিক আছে, আপনি অনেক বড় লোক, আপনার পর্যায়ে অনেক বড় ভাই। তো আমার কথা হইতেছে যে আপনি হইতেই পারেন অনেক বড় লোক, ঠিক আছে, কিন্তু আপনার মানসিকতা নাই। একটা মানুষের মধ্যে যে মানসিকতাটা দরকার সেটা আপনার মধ্যে নাই। আপনার নিজ মস্তিষ্ক, সেটা আপনি আসলে প্রুভ করছেন, ঠিক আছে। এই নিজ মস্তিষ্ক দিয়া আর যাই হোক, মানে মানুষ হওয়া যায় না। আপনি মানুষ, ঠিক আছে, কিন্তু মানুষ রূপে অমানুষ। জাস্ট আপনার মতো মানুষদেরকে আমার কোনো কিছু বলার নাই।